হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, ভাত খেতে ভয় লাগে, রুটিতে অম্বল হয়, তাহলে এই রেসিপিটা 3 বেলা বানিয়ে খেতে পারো। শরীর থাকবে ফিট আর ঝরঝরে। ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি, বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয়। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। আর এখানে আমি আমার প্রয়োজন মতো 1 বাটির থেকে একটু কম নিয়েছি ডালিয়া। এই ডালিয়া খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা শস্য দানা। ডালিয়া গম থেকে তৈরি হয়, গমের ছোট ছোট ক্ষুদ্র দানা। তো এখন এই ডালিয়াটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ডালিয়াটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। আর এই ডালিয়াটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যাবে। আর সেই ঘ্রাণটা হবে একদম আটা ভাজা ঘ্রাণ। আটা ভাজলে যেরকম একটা সুঘ্রাণ পাওয়া যায়, ঠিক সেই রকম একটা আটা ভাজা সুঘ্রাণ পাওয়া যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দেখো ডালিয়াটাকে ভেজে নিয়েছি। আর এই ডালিয়াটা ভাজতে ভাজতে দেখবে ডালিয়ার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা সাদাটে কালার চলে আসবে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর ডালিয়া থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যাবে। তখনই বুঝে নিতে হবে যে ডালিয়াটা ভাজা হয়ে গেছে। তো ডালিয়াটাকে ভেজে নিয়েছি, এখন একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিলাম। আর লক্ষ্য রাখতে হবে এই ডালিয়াটা যাতে পুড়ে না যায়। তো এখন এই ডালিয়াটাকে 2 বার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ ডালিয়ার মধ্যে অনেক নোংরা ধুলোবালি থাকতে পারে। তার জন্য 2 বার একটু জল পাল্টে ডালিয়াটাকে ধুয়ে নেব। অনেকেই আছে যারা 3 বেলা ভাত খেতে চায় না বা রুটি খাওয়ার পরে অম্বল হয়ে যায়, তারা কিন্তু এইভাবে ডালিয়া রান্না করে 3 বেলাই খেতে পারো, শরীর থাকবে একদম ফিট আর ঝরঝরে। তো এখানে আমি ডালিয়াটাকে মোটামুটি 2 বার একটু জল পাল্টে ধুয়ে একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম, যাতে ডালিয়ার জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। আর এখানে আমি নিয়েছি প্রায় 2 মুঠোর মতো কাবলি ছোলা। কাবলি ছোলাটাকে আগের দিন সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে কাবলি ছোলাটা একটু নরম হয়ে যায়, সেদ্ধ করে নিতে সুবিধা হয়। তো এখানে আমি কাবলি ছোলাটাকে মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো কাবলি ছোলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে গেছে। এইভাবে কাবলি ছোলাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এই কাবলি ছোলার মধ্যে ফ্যাটের পরিমাণ অনেক কম থাকে, ক্যালোরির মাত্রা কম থাকে, ফাইবার থাকার কারণে অনেকক্ষণ অবধি পেটটা ভরে থাকে। যারা ওজন কমাতে চাও বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাও, তারা কিন্তু এইভাবে ডালিয়া রান্না করতে পারো, মানে ডালিয়ার মধ্যে কাবলি ছোলা দিয়ে রান্না করে খেতে পারো। ভীষণ হেলদি একটা রেসিপি। এখানে আমি ঘরে থাকা কিছু সবজি নিয়েছি, দেখো অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি, সাথে অর্ধেকটা পরিমাণে গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি একটা পেঁয়াজ, পেঁয়াজের খোসাটাকে বেছে নিয়েছি। আর এখানে আমি 3-4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তোমাদের কাছে যে সবজি থাকবে সেই সবজি দিয়েও কিন্তু তোমরা এইভাবে ডালিয়া রান্না করে খেতে পারো। তারপরে দেখো আমি সবজিগুলোকে কেটে নিয়ে ফিরে এলাম। যারা এই শ্রাবণ মাসে সোমবারে ব্রত পালন করতে চাও, তারা কিন্তু এইভাবে ডালিয়া রান্না করতে পারো। সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে বাদ দিতে হবে। পেঁয়াজটা বাদ দিলেই কিন্তু একটা নিরামিষ ডালিয়া রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকামটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। তারপরে দেখো রান্নাটা করতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘি খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী, তবে সেটা পরিমাণ মতো খেতে হবে। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা যদি ঘি খেতে না চাও, সেক্ষেত্রে তোমরা 1 চামচ সাদা তেলও দিতে পারো। তবে একটু ঘি দিলে কিন্তু এই ডালিয়ার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এইভাবে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর সাথে নিয়েছি একটা স্টার আনিস। একটা স্টার আনিস অবশ্যই ফোড়নে দেবে, তাহলে ডালিয়াটা যেভাবেই রান্না করো না কেন তার ফ্লেভারটা হবে দুর্ধর্ষ, খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। এর মধ্যে আমি 3টে লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গোটা গরম মশলাটাকে একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে। যখন এই গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কারি পাতা। কারি পাতাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। এখানে আমি বেশ অনেকগুলো কারি পাতা নিয়েছি। কারি পাতাগুলোকে এইভাবে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। লোতে রেখে কিন্তু এই গোটা গরম মশলা, কারি পাতাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো কারি পাতাগুলোকে একটু হালকা করে নেড়েচেড়ে মুচমুচো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। 4টে কাঁচা পাকা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর কাঁচা লঙ্কার এই হালকা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। একটু কাঁচা পাকা লঙ্কা দিলাম, তাহলে একটু কালারফুল হবে, তার জন্য তোমরা চাইলে কিন্তু শুধু সবুজ লঙ্কাও দিতে পারো।
এর মধ্যে যে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম, এইরকম করে একটু লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। আর পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়ার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে নিতে হবে। যদি উপোসের দিনে বা যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানাতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারো, তাহলে দেখবে এই ডালিয়া রেসিপিটা একদম নিরামিষভাবে তৈরি হয়ে যাবে। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে দেখো একটু নেড়েচেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। খুব বেশি যে একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, এরকম একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করা আদা, 1/2 ইঞ্চির থেকেও একটু কম আদাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। সাথে যে ক্যাপসিকাম আর গাজর কুচি ছিল, ক্যাপসিকাম গাজর কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে কম তেলে কম মশলায় ভীষণ হেলদি আর টেস্টি একটা ডালিয়া রেসিপি শেয়ার করলাম। যে সকল বন্ধুরা ওয়েট লস করতে চাও বা ওজন কমাতে চাও তারা কিন্তু এইভাবে ডালিয়া রান্না করে 3 বেলাই খেতে পারো, শরীর থাকবে একদম ফিট আর ঝরঝরে। তো সমস্ত সবজিগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর লবণ দিলেই কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এখন ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে সবজিগুলোকে জাস্ট একটু সেদ্ধ করে নেব। এই সবজিগুলোকে খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, ঠিক এইরকম করে একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে, তাহলে যেমন হেলদি হবে সাথে সাথে টেস্টিও হবে। তো সবজিগুলোকে আধ ভাজা করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। সমস্ত সবজিগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি, একটা সাইডে রেখে দেবো। ওই কড়াইতে আমি 1/2 চামচ দিয়ে দেবো সাদা তেল, একদমই সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলোকে ভেজে নেব। কাবলি ছোলাকে এইভাবে 4-5টা কাবলি ছোলাকে এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে ভেঙে দিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু দারুণ হবে। তো কাবলি ছোলাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই কাবলি ছোলা ভেজে রান্না করলে একরকম টেস্ট, আর ভেজে না রান্না করলে কিন্তু তার টেস্ট অন্যরকম। তবে ভেজে রান্না করলে কিন্তু এই কাবলি ছোলাগুলো খেতে দারুণ লাগে। কাবলি ছোলা সেদ্ধ করার সময় আমি লবণ দিইনি, তাই এই সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে কাবলি ছোলাগুলোকে নেড়ে ছেড়ে দেখো এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর কাবলি ছোলা যদি এইভাবে একটু লালচে করে ভেজে নেওয়া হয় কাবলি ছোলাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এদিকে দেখো ডালিয়ার মধ্যে যে জলটা ছিল জলটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে। তো এখন ওই ডালিয়াটাকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাবলি ছোলাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর এই কাবলি ছোলা ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। চাইলে কিন্তু কাবলি ছোলাগুলোকে তোমরা 1/2 চামচ ঘি দিয়েও ভাজতে পারো, তবে আমি কাবলি ছোলাগুলোকে 1/2 চামচ সাদা তেল দিয়েই ভেজে নিলাম। তারপরে এর মধ্যে ডালিয়াগুলোকে দিয়ে দিলাম। ডালিয়াগুলো যেহেতু আগে থেকে ভাজা ছিল তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ছোলার মধ্যে দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো ডালিয়াগুলোকে দিয়ে কাবলি ছোলার সাথে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। এই সবজিগুলোকে এইরকম করে একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে, তাহলে যেমন হেলদি হবে সাথে সাথে ভীষণ টেস্টি খেতে লাগবে। তো সবজিগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তবে একটু গরম মশলার গুঁড়ো দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। এই রান্নাতে আমি আর কোনো রকম গুঁড়ো মশলা দিলাম না, শুধুমাত্র একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে দেখো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল। জলের পরিমাণটা যে মাপ মতো দিতে হবে সেরকম কোনো ব্যাপার না, ডালিয়াটাকে একটু নরম নরম রান্না করে নিতে হবে, সেই আন্দাজে এখানে জলটা দিতে হবে। তাও আমি তোমাদের জলের পরিমাণটা বলে দিচ্ছি, যে বাটি মেপে আমি 1 বাটি ডালিয়া নিয়েছিলাম সেই বাটিরই 3 বাটি দিয়ে দিলাম জল। ডালিয়াটাকে একটু নরম নরম রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। মোট কথা ডালিয়াটাকে একটু নরম করে রান্না করতে হবে, সেই আন্দাজে এখানে জলটাকে দিতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। জলটা দেখো অনেকটাই শুকিয়েছে, ডালিয়াটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে ঢাকনাটা তুলে এইভাবে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
তারপরে এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো মধু। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগবে। এর মধ্যে আমি চিনিটা দিচ্ছি না, কারণ আজকের ডালিয়াটা আমি ভীষণ হেলদিভাবে রান্না করছি, তাই এর মধ্যে আমি কোনো রকম চিনি দিচ্ছি না। তবে তোমরা চাইলে কিন্তু চিনি দিতে পারো, যারা চিনি খেতে পছন্দ করো না তারা কিন্তু 1 চামচ মধু দিতে পারো। একটু মধু দিলে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1 চামচের মতো মধু দিয়ে খুব ভালো করে ডালিয়ার সাথে আমি মিশিয়ে নেব। তো বন্ধুগণ, রান্নার এই পর্যায়ে এসে যদি মনে হয় যে ডালিয়াটা একটু শক্ত শক্ত আছে, তাহলে এই সময় তোমরা হাফ বাটি গরম জল অ্যাড করে দিতে পারো। আর এই যে স্ট্যান্ডার্সটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই ডালিয়ার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। যখনই ঢাকনাটা খুলবে না, দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো 1 চামচ মধু দিয়ে খুব সুন্দর করে ডালিয়ার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই ডালিয়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তাই আলাদা করে আর জল দিতে হলো না। যেটুকু বাকি আছে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধামা চাপা দিয়ে রান্না করতে করতেই কিন্তু বাকিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 3-4 মিনিট সময় ধরে ডালিয়াটাকে রান্না করে নেব। তাহলে ডালিয়ার মধ্যে যে জলটা আছে সেই জলটাও পুরোপুরি শুকিয়ে যাবে, ডালিয়াটা একটু মাখো মাখো হবে, অথচ ঝরঝরে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। মাঝখানে 2-1 বার ঢাকনা তুলে অবশ্যই কিন্তু ডালিয়াটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে। তো ডালিয়াটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। ডালিয়ার মধ্যে যে জলটা ছিল সেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর ডালিয়াটা একটু মাখো মাখো হয়েছে, অথচ শুকনো শুকনো। এই রকম ডালিয়া খেতে দারুণ লাগে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম ঘি। সবশেষে যদি একটু ঘি দেওয়া হয়, তাহলে এই ডালিয়ার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি হাফ চামচের মতো ঘি দিলাম, তবে ঘিয়ের পরিমাণটা তোমরা একটু বাড়িয়েও দিতে পারো। তো ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের ডালিয়াটা একদমই রেডি হয়ে যাবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে এই যে ঘিটা দিলাম, ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে ডালিয়ার মধ্যে ঢুকে যাবে, যার কারণে এই ডালিয়াটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর 2 মিনিট পরে যখনই ঢাকনাটা খুলবে না, দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এর মধ্যে কাবলি ছোলা দেওয়ার কারণে এই ডালিয়ার টেস্ট জাস্ট অসাধারণ হবে। একটা স্ট্যান্ডার্ড ফোড়ন দিয়েছিলাম, একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, একটু কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, সাথে ঘি, সব কিছু মিলে এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে, যাকে বলে একদম ঝাঁকানাকা ডালিয়া রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একদম অল্প তেল মশলা, ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। উপর দিয়ে 2টো কারি পাতা দিয়ে সাজিয়ে দিলাম। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ডালিয়ার হেলদি আর টেস্টি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।